তোমার বাবা কেমন আছে? ভালো। মা কেমন আছে? ভালো আছে। আসবে না বাংলাদেশে? আসবে। খুব ভালো লাগলো তুমি আসছো। আন্টি আমি উঠি। আরে যাবে মানে? আসলাম মাত্র, একটু কিছুক্ষণ বসো, গল্প টল্প করি আমরা। দাদি আসলে বসে আছেন তো, আসবো ইনশাআল্লাহ। সময় করে চলে এসো, যখন ইচ্ছা তখন আসবে। ঠিক। ছেলেটাকে ভীষণ পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে। 1 বছর আগের ছবিটা খুঁজছেন কাউকে? দাদি কোথায়? কিচেনে দেখে নিয়ে আস। ইটস ওকে। খাবেন? কি এটা? কাঁচা আম ভর্তা। ওকে। তুই হঠাৎ ডিম। মুরগির ডিম কি লাগবে তোর নাকি? বাসায় গেস্ট আসছে তো অনেক, তাই আম্মু বললো দাদির কাছ থেকে একটু কিছু ডিম নিয়ে আসতে। দাঁড়া দিচ্ছি। তুই এখানে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, তুই এখানে কি করছিস? তুই যে কাজে পাঠিয়েছো সেই কাজে এসছে। কি কারণে পাঠিয়েছিস? ডিম। মুরগির ডিম? বাড়িতে নাকি মেহমান আসবে। গেস্ট আসেনি তো কোনো গেস্ট। তুমি বললে না বাসায় গেস্ট আসবে, ডিম নিয়ে আসতে দাদির কাছ থেকে বলো নাই? আমি ভুল শুনছি, সরি। তুমি আসি। আমাকে কেন মনে করেছো? আমি কেন মনে করি সেটা বলি, আসল কথাটা বলি। আমি না আমার নাতির না বিয়ে করাতে চাই। মেয়ে কোথায় পাবো? আশেপাশে তো কতই মেয়ে আছে। এবারে মেয়ে খুঁজে বেড়াবো, ওই বয়স আর সেই সময় আমার নেই, সে ধৈর্য আমার নেই। আমার এখানে কতগুলো ছবি আছে মেয়ের, তুই এখান থেকে বল কোন মেয়েটা হলে ভালো হয়। একে তোর কেমন লাগে বল। এই মেয়ে তোমার নাতির জন্য প্রিন্সের সাথে কি এই মেয়ে যাবে? এই মেয়ে হবে না। আজ একটা বাদ দে ওটা, এটা দেখ। না না, একদমই যাচ্ছে না। এই মেয়েটাকে দেখ তো কেমন লাগে মেয়েটা। মেয়েটা আমার কাছে ভালো লাগে না অতটা। এই মেয়েটাও হয়তো তোর পছন্দ হবে না, কারণ এর চোখগুলো যেন কেমন একদম বক্সের মতো, আর চোখের কোনাটা কেমন, চোখটা ভালো না। এইসব মেয়ে এক পছন্দ হয়েছে। আমাকে আমার মা দেখছে, আমি আসি। তুমি এরকম হুট করে ঢাকাতে চলে আসতে কেন? বাবার জন্য। বাবাও কি আসবে? যে কোনো একটা ভুলের কারণে দাদি রাগ করে আছে, অভিমান ভাঙতে আসছে। তুমি কি একটা জিনিস জানো? দাদি তোমাকে অনেক ভালোবাসে। আমিও ভালোবাসি। তোমার দাদি তোমাকে যা বলবে তুমি তাই শুনবে। শুনি তো। দাদি তো তোমার বিয়ে দিতে চায়। তাই? দাদি তোমার সঙ্গে একটা মেয়েও পছন্দ করেছে। তো তুমি এখানে কাউকে পছন্দ করো? তুমি সত্যি? জাস্ট কিডিং। জাস্ট কিডিং। দাদি কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। তোমার কথা সবসময় তার মুখে লেগে থাকে। যখনই গল্প হতো তোমার কথা হতোই। এগুলো শুনতে শুনতে না আমার মধ্যে একটা কিউরিওসিটি কাজ করতো, যে মানুষটাকে আমি কবে দেখবো। আমি মনে হয় নিজের অজান্তে তোমার জন্য ওয়েট করছিলাম। আমাদের কি কোনো বই আছে? প্রতি মাসে 5 তারিখের মধ্যে তো আমরা ভাড়াতে দিয়েই দিই। দারোয়ান যেভাবে আমাদেরকে বললো যে উপরে যেতে, মনে হয় যে মারাত্মক কোনো ভুল হয়ে গেছে বা কোনো সমস্যা। চুরি হয়েছে। কে করেছে? তোমার মেয়ে করেছে। কি চুরি করেছে? তোমরা কি আমার নাতিকে দেখেছো? কেমন দেখতে আমার নাতি? তোমার মেয়ে আমার নাতির মন চুরি করেছে। আমি আজকেই আমার মেয়েকে শাসিয়ে দেবো, এই ভুল আর করবে না। তোমাদের যদি আমার নাতিকে পছন্দ হয়ে থাকে, তোমার মেয়েকে আমি বাড়ির বউ করতে চাই। তোমরা রাজি? আমরা তো ভয় পেয়ে গেছিলাম, কেন পছন্দ হবে না? ও তো অনেক ভালো। আর ছেলে মেয়ে যদি পছন্দ করে থাকে আর আপনি যদি পছন্দ করেন, আমাদের তো কোনো আপত্তি নেই। মাশাআল্লাহ, খুব খুশি হলাম। তোমরা যদি রাজি থাকো তাহলে বিয়ের ব্যবস্থা করতে পারি, কি বলো? আর মিষ্টি মুখ করাও, যাও সবাইকে মিষ্টি মুখ করাও। আগে তো আপনাকে করাতে হবে। হ্যালো, কল করেছেন কেন? আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে? আগামী 1 সপ্তাহের মধ্যে আমি আমার নাতির বিয়ে দিচ্ছি। পারদিন আমার ছেলে, আমার পারমিশন ছাড়া আমার ছেলেকে বিয়ে দেবেন আপনি কে? আমি তার বিয়ের ব্যবস্থা করছি, যদি পারো তো ঠেকাও। একটা কথা বলি, কালকে তো আমাদের এনগেজমেন্ট। তুমি আমার হাতে আংটি পরাবে, তোমার বাবা মা আসবে না? না। বিয়েটা করছো কি দাদির জন্য? ভালোবাসে কিনা যায় না, মায়ায় আটকে আছে। আংটিটা পরাই ওকে। আমার একমাত্র নাতি, তোকে অনেকবার বলেছি আমার খুবই আদরের। তোর কাছে আমার কিছু চাওয়ার নেই, শুধু একটা কথা বলি, আমার নাতিটাকে তুই একটু ভালো রাখিস। তো আংটিটা পরিয়ে দি। আমার পছন্দের বাইরে গিয়ে আমার ছেলেকে বিয়ে দিবে? আজ থেকে 30 বছর আগে আমারও একটা ছেলে ছিল। সেই ছেলেকে তো আমি আমার পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে দিতে পারি, তুইও তোর ছেলেকে তোর পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে দিতে পারবি না। কে বলেছে যে আমার মেয়ে পছন্দ হয়নি? মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, থাক 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 থাক। হাতটা দেখি, আমার বান্ধবীর হাতটা।